দেখো এখন আমরা সূচকের কিছু অঙ্ক সলভ করব। একটি অঙ্ক এদিকে লিখে রেখেছি। দেখো অঙ্কে বলা আছে ইফ 9 টু দি পাওয়ার b ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস b হোল টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 27 টু দি পাওয়ার b ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 3a 2 কিউব ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 27 সো দ্যাট a মাইনাস b ইজ ইকুয়াল টু কত 1। অর্থাৎ এই অংশ হতে আমাদের প্রমাণ করতে হবে a মাইনাস b সমান সমান কত 1। দেখো আমরা প্রথম অঙ্কের এই অংশটাকে দিকে লিখে রেখেছি। এই অংশটা সলভ করে আমরা কি করব প্রমাণ করব যে a মাইনাস b সমান সমান 1। এখন আমরা প্রথমে যে কাজটা করব, দেখো যে সময়গুলো ভাঙ্গা যায় এগুলো ভাঙবো। 9কে ভেঙে আমরা লিখতে পারি 3 স্কোয়ার আর হোল টু দি পাওয়ার আছে কত উপরে b আছে 3 স্কোয়ার লিখলাম। আর এদিকে 3 টু দি পাওয়ার মাইনাস b আছে আবার হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে। আমরা জানি কি পাওয়ারে গুণ, তাহলে মাইনাস 1 দ্বারা মাইনাস বিকে গুণ হলে হবে প্লাসের বি। মাইনাস 1 দ্বারা মাইনাস বিকে গুণ করলে প্লাসে বি, মাইনাস মাইনাসে প্লাস। আবার এদিকে করবো কি 27কে ব্যাঙ্কে লিখবো 3 কিউব। 3 কিউব করলে 27 হয়। আর উপরে পাওয়ার দিয়ে দেবো কত বি। নিচে আছে কত 3 টু দি পাওয়ার 3a আর 2 কিউব। আবার এদিকে আবার লিখবো কি 1 নিচে 27কে ব্যাঙ্কে লিখবো আমরা কত 3 কিউব। তারপর দেখো আমরা কি করি, এখন আবার 3 স্কোয়ার আবার হোল টু দি পাওয়ার আছে কত বি, এখানেও পাওয়ারে কি হবে গুণ। তাহলে 3 টু দি পাওয়ার 2 আর বি গুণ হলে কত হবে 2b। এদিকে হচ্ছে কি তোমার 3 স্কোয়ার ইন্টু 3b। এদিকেও তোমার পাওয়ারে কি হবে গুণ হবে। 3 টু দি পাওয়ার 3 আর বি গুণ হলে কত হবে 3b। নিচে আছে কত 3 টু দি পাওয়ার 3a ইন্টু 2 কিউব ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কত 3 কিউব। এখন দেখো আমরা কি করি, আমরা এক কাজ করি। দেখো 3 উপর পাওয়ার আছে কত 2b, আবার এদিকে 3 উপর পাওয়ার আছে b, এই দুইটাকে আমরা একত্র করে ফেলি। যেহেতু বরাবর আছে গুণ অবস্থা আছে, পাওয়ারগুলো কি হবে যোগ। যেহেতু বেচ মিল আছে, বেচ মিল থাকলে বরাবর থাকলে অর্থাৎ গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলি কি হয় যোগ, আর ভাগস্থলের পাওয়ারগুলি বিয়োগ হবে। দেখো বরাবর আছে মানে কি গুণ অবস্থা আছে, পাওয়ারগুলো যোগ করব। 3 টু দি পাওয়ার 2b প্লাস b ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 টু দি পাওয়ার 3b। নিচে আছে কত 3 টু দি পাওয়ার কত 3a ইন্টু 2 কিউব ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কত 3 কিউব। তারপরে এখন আমরা যে কাজটা করবো, দেখো একে লিখবো 3 2b আর b গুণ হলে হবে কত 3b ইন্টু 3 স্কোয়ার মাইনাস কত 3 টু দি পাওয়ার কত 2b। নিচে আছে কত 3 টু দি পাওয়ার কত 3a ইন্টু 2 কিউব ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কত 3 কিউব। এখন আমরা যে কাজটা করবো, দেখো এখন আমরা করবো কি, দেখো এখানে আছে 3 টু দি পাওয়ার 3b, আবার এখানে আছে 3 টু দি পাওয়ার 2b। ঠিক আছে 3 টু দি পাওয়ার কত না 3 টু দি পাওয়ার 3b ছিল না, ভুল হয়েছে 3 টু দি পাওয়ার 3b। তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার 3b, এখানে আছে 3 টু দি পাওয়ার 3b। তাহলে দেখো এখন আমরা কি করব, এখানে আছে 3 টু দি পাওয়ার 3b, এখানে আছে 3 টু দি পাওয়ার 3b। তাহলে 3 টু দি পাওয়ার 3b কে কমন নেব। তাহলে থাকবে কি তোমার 3 টু দি পাওয়ার 3b চলে গেলে থাকবে কত 3 স্কোয়ার। আবার 3 টু দি পাওয়ার 3b দ্বারা 3 টু দি পাওয়ার 3b কে ভাগ করলে হবে কত 1। নিচে আছে কত 3 টু দি পাওয়ার কত 3a ইন্টু 2 কিউব সমান সমান 1 ডিভাইড বাই 3 কিউব। দেখো এখন আমরা পড়বো কি, দেখো উপর আছে কত 3 টু দি পাওয়ার 3b আর 3 3 কত 9 মাইনাস 1। নিচে আছে কত 3 টু দি পাওয়ার 3a আর এদিকে আছে কত 2 এর উপরে কিউব করলে কত হয় 8 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 3 কিউব। তারপর আমরা যে কাজটা করবো, দেখো উপর আছে কত 3 টু দি পাওয়ার 3b আর 9 থেকে 1 চলে গেলে হবে কত 8। নিচে আছে কত 3 টু দি পাওয়ার 3a ইন্টু 8, 8 8 কাটা, এদিকে আছে কত
1/3 কিউব। এখন আমরা আবার কি করবো দেখো, উপরে নিচে আছে কি তোমার 3^3b, নিচে 3^3a। যেহেতু উপরে নিচে আছে ভাগ অবস্থা আছে, বেসগুলো মিল আছে, পাওয়ারগুলো কি হবে বিয়োগ। তাহলে আমরা 3^4 কত 3b মাইনাস 3a, আর এদিকে আছে কত 1/3 কিউব। আমরা যদি উপর 1 সরাই দিই তাহলে হবে কি 3^4 কত -3। পাওয়ারে কি মাইনাস হিসাব আছে, আমরা জানি পাওয়ারে মাইনাস থাকলে উপর 1 দিলে কি হয়, পাওয়ারে মাইনাস উঠে যায়। আর যেহেতু উপর 1 আমরা উঠে দিয়েছি, পাওয়ারে মাইনাস হিসাব করছে। এখন দেখো এদিকেও বেঁচে আছে 3, এদিকেও বেঁচে আছে 3, বেঁচে বেঁচে মিলছে, বেচ বেচ বাদ। তাহলে থাকবে কি 3b মাইনাস 3a সমান কত -3। এখন আমরা কি করব, তোমার এদিকে 3 আছে, এদিকে 3 আছে, 3 কমন নিয়ে নিলাম, নিলে থাকবে কত b মাইনাস a, আর এদিকে আছে কত মাইনাসের 3। এখন দেখো আমরা 3 দ্বারা গুণ ভাগ করলে থাকবে কত, সরে যাবে b মাইনাস a, আর এদিকে হবে কত -1। তারপর আমরা যে কাজটা করবো দেখো, কারণ মাইনাস দ্বারা উভয় পক্ষকে দেখো এইদিকে 3 আছে, এদিকে 3 আছে, 3 দ্বারা ভাগ করলে এখানে থাকবে কত b মাইনাস a, আর এই 3 দ্বারা ভাগ করলে থাকবে মাইনাসের কত 1। এখন আমরা উভয় দিকে কি করবো, মাইনাস দ্বারা গুণ করবো, যাতে ওইদিকে মাইনাসটা চলে যায়। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসের এ হবে প্লাসের এ, প্লাসের বি হবে মাইনাসের বি, আর এদিকে মাইনাসের 1 হবে কি প্লাসের 1। লিখে দেবো এদিকে মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস দ্বারা গুণ। এখন আমরা লিখতে পারি, তোমার দেখো এরা বলছিল তোমার ফি করার লেগে, প্রমাণ করার লেগা a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত 1। দেখো আমরা এদিকে আমাদের বের হয়েছে কি তোমার a মাইনাস বি সমান সমান কত 1 বা ইজ ইকুয়াল টু 1। সুতরাং আমরা লিখে দেবো a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, শুড। দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করব। অঙ্কে কি বলা আছে, ইফ a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান d টু দি পাওয়ার w and ab is equal to কত cd, then prove that 1 divided by x plus 1 divided by y সমান সমান 1 divided by z plus 1 divided by w। অর্থাৎ এই অংশ আর এই অংশ থেকে আমরা এই অংশটা প্রমাণ করব। তো প্রথমে আমরা লিখব given that a to the power x সমান e to the power y সমান c to the power z সমান d to the power w। আবার কি আছে তোমার ab সমান cd, তো আমাদেরকে দিয়ে দিয়েছি। এখন আমরা ধরি লেট a to the power x সমান b to the power y সমান c to the power z সমান d to the power w সমান আমরা কি ধরবো k। সুতরাং a to the power x সমান সমান হবে কি k, বা a সমান সমান হবে কি k to the power 1 divided by x। এদিকে থেকে পাওয়ার হলে ওইদিকে 1/x হয়ে যাবে। আবার দিয়ে দিচ্ছে কত b to the power y সমান সমান k। একবার ধরছি a to the power x সমান k, আবার ধরছি b to the power x y সমান সমান k। সুতরাং b সমান সমান হবে k to the power 1 divided by y। এরপর আছে কি c to the power z, c to the power z সমান সমান k। সুতরাং c সমান সমান হবে k to the power 1/z। আবার এদিকে আছে কত d to the power w সমান সমান k। সুতরাং d সমান সমান k to the power 1/w। এখন আমরা কি করব, এই যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা নিয়ে বসাবো কোথায়, ab সমান সমান cd অংশে। দেখো এবির মান কি আছে, এর মান আছে তোমার k to the power 1 divided by x, b এর মান আছে তোমার কত k to the power 1 divided by y। দেখো এর মান হচ্ছে কত k to the power 1 divided by x, b এর মান হচ্ছে কত k to the power 1 divided by y, আবার c এর মান হচ্ছে কত
কে টু দি পাওয়ার 1 ডিভাইড বাই জেড, আর ডি এর মান হচ্ছে কত তোমার কে টু দি পাওয়ার 1 ডিভাইড বাই ডব্লিউ। এখন দেখো এদিকে কে টু দি পাওয়ার 1 ডিভাইড এক্স আছে গুণ কে টু দি পাওয়ার 1 ডিভাইড ওয়াই আছে। তো বেঁচে বেঁচে মিল আছে এবং কি আছে তোমার বেঁচে বেঁচে মানে গুণ অবস্থা আছে। বেঁচে বেঁচে মিল থাকে গুণ অবস্থা থাকলে আমরা কি করবো পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে লিখবো কে টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 ডিভাইড বাই ওয়াই। আবার এদিকে দেখো কে টু দি পাওয়ার 1 ডিভাইড জেড ইন্টু কে টু দি পাওয়ার 1 ডিভাইড ডব্লিউ আছে। অর্থাৎ বেঁচ মিল আছে আবার কি গুণ অবস্থা আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ। তাহলে কে টু দি পাওয়ার 1 ডিভাইড বাই জেড প্লাস 1 ডিভাইড বাই ডব্লিউ। এখন দেখো এদিকে বেচ কে এদিকে বেচ কি কে, দুদিকে যেহেতু বেচ তোমার কি মিল আছে তাহলে বেচগুলোকে আমরা উঠিয়ে দেবো সূচকের নিয়মে। সুতরাং এদিকে হবে কি তোমার 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, আবার এদিকে হবে 1 বাই জেড প্লাস 1 বাই ডব্লিউ। তাহলে দেখো আমাদেরকে বলেছিল কি প্রুভ করার লেগে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। তাহলে দেখো আমাদেরকে বলেছিল প্রুভ করার লেগে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান 1 বাই জেড প্লাস 1 বাই ডব্লিউ। দেখো আমরা প্রমাণ করে ফেলেছি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান 1 বাই জেড প্লাস 1 বাই ডব্লিউ। আমরা লিখে দেবো কি তোমার প্রুভড। দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করবো। অঙ্কে বলা আছে ইফ x is equal to 3 to the power 1 by 3 plus 3 to the power minus 1 by 3, then prove that 3x cube minus 9x minus 10 is equal to কত 0। এই অংশ থেকে আমরা এই অংশটা প্রমাণ করব। তাহলে আমরা প্রথম লিখবো কি তোমার given that x সমান 3 to the power 1 by 3 plus 3 to the power minus 1 by 3। এই অংশটা কি দেওয়া আছে। এখন আমরা কি করবো দেখো আমাদের কাছে যদি এরকম থাকে x টু দি পাওয়ার কত 1 বাই 2, তাহলে এটা আমরা কি করব স্কোয়ার করব। স্কোয়ার করলে এই 1 বাই 2 কি হবে কেটে যাবে 2 এটা, হ্যাঁ হবে কি এরকম হবে উপরে 1 আছে 1 আছে 2 গুণে 2 আর নিচে 2 কাটা হলে কি 1 থাকবে x থাকবে। এরকম 3 টু দি পাওয়ার যেহেতু 1 বাই 3 আছে আমরা কি করব কিউব করে দেব, ঘন করে দিলে এই 1 বাই 3 রে কেটে যাবে আর কি, হ্যাঁ এজন্য অবস্থাটা কি করব ঘন করব। তাই ঘন করলে আমরা লিখব কত x কিউব সমান 3 টু দি পাওয়ার কত 1 বাই 3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 দিয়ে দেবো কি কিউব, লিখে দেব কিউব বোথ সাইড। এখন দেওয়া হবে কি এক্স এর উপর কিউব হলে এক্স কিউব, আর এদিকে আমরা যদি এই অংশকে এ ধরি অংশকে বি ধরি এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত হবে কি দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3, এটা হচ্ছে এ, আবার এটা হচ্ছে কি তোমার বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি। এখন দেখো লিখবো আমরা কি এক্স কিউব আর এদিকে পাওয়ার 3 যখন এই গুণ হবে ওপরে 3 নিচে 3 কাটা দিয়ে থাকবে কত 1 পাওয়ার লিখলে যে কথা না লিখলে কি কথা, তাহলে আমরা লিখবো কি শুধু 3। আবার এদিকেও তোমার কি 1 হবে, এই ক্ষেত্রে আমরা লিখবো 3 টু দি পাওয়ার কত -1 প্লাস ঠিক আছে কত 3। দেখো ই বেচ আর ই বেচ মিল আছে, বেচ মিল আছে বরাবর আছে মানে গুণবাচ আছে। বেচ মিল থাকলে গুণবাচ থেকে পাওয়ারগুলো কি হবে যোগ। তো যোগ করার নিয়ম কি প্রথম পাওয়ারটা যেভাবে আছে সেভাবে বসবে, আর পরের পাওয়ারটা প্লাস থাকলে প্লাস চিহ্ন দিয়ে বসবে, মাইনাস থাকলে মাইনাস চিহ্ন বসবে। মাইনাস আছে দেখে আমরা কি করব মাইনাস দিয়ে বসিয়ে দেবো। আর এদিকে আছে কত তোমার 3 টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3, এতটুকু অংশের মান ছিল কত এক্স, তাহলে আমরা এখানে লিখে দিই কত এক্স এই অংশের মান। তারপরে দেখো আমরা কি করি এই কত এক্স কিউব সমান 3, আর এদিকে আছে কত 3 টু দি পাওয়ার -1 কে আমরা লিখতে পারি 1 বাই কত 3, পাওয়ারে মাইনাস থাকলে উপরে 1 দিলে মাইনাস উঠে যায়। এখন পাওয়ার 1 দিলে যে কত না দিলে কি কত প্লাস। আবার দেখো এখানে 1 বাই 3 প্লাস 1 বাই 3 মাইনাস কাটা, তাহলে থাকবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু এক্স। তারপর আমরা লিখবো তোমার এক্স কিউব সমান 3 প্লাস 1 বাই 3, আর এদিকে আছে কত 3 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে কত 1 আর আছে কত এক্স।
এক্স কিউব সমান 3 প্লাস 1/3 প্লাস 3 আর এক্স গুণ হলে কত 3x। এখন আমরা কি করব তোমরা দেখো, এক্স গুলোকে আমরা একত্র করে ফেলবো, মানে একদিকে নিয়ে আসবো। একদিকে নিয়ে আসলে এক্স কিউব মাইনাস 3x, আর এদিকে আছে কি 3 প্লাস 1/3। তার ফলে লিখবো এক্স কিউব মাইনাস কত 3x। 3 আর নিচে মনে 1 আছে, লসাগু হবে কত 3, 3 আর 1 লসাগু 3। 1 দ্বারা 3 কে ভাগ করে 3, 3 দিয়ে উপরে গুণ হলে কি হবে 3 3 9। 3 দ্বারা 3 কে ভাগ 1, 1 কে উপরে 1 এর সাথে গুণ হলে কত 1। এখন দেখো এক্স কিউব মাইনাস কত 3x সমান 9 আর 1 এ গুণ হলে আর যোগ হলে হবে 10। 9 আর 1 এ যোগ হলে হবে 10 ডিভাইড বাই কত আছে 3। এখন আমরা যে কাজটা করবো কোনাগুনি গুণ করবো, নিচে মনে 1 আছে, 1 দ্বারা 10 কে গুণ করবো, আর 3 দ্বারা এই পুরো অংশকে গুণ করবো। তাহলে হবে কি 3 দ্বারা এক্স কিউবকে গুণ করলে 3x কিউব, 3 দ্বারা মাইনাস 3 কে গুণ করলে 9x, আর ইজ ইকুয়াল টু কত আছে তোমার 10। এখন আমরা করবি দেখো 3x কিউব মাইনাস কত আছে 9x, আর প্লাসের 10 আছে ওইদিকে, এদিকে আসলে কি হবে মাইনাসের 10 ইজ ইকুয়াল টু কি লিখবো 0। দেখো এরা আমাকে কি চাইছিল, এরা চাইছিল কি 3x কিউব মাইনাস 9x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 দেখাইব। এখানে আমরা 3x কিউব মাইনাস 9x মাইনাস 10 লিখলাম, এর মানে তোমার এরা যা চাইছিল তা পাইলাম, লিখে দেবো কি প্রুভড। দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করবো। তো অঙ্কে বলা আছে 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার কত 2 মাইনাস x ইজ ইকুয়াল টু কত 26। বলছে কি করার লেখা সলভ করার, সলভিং, অর্থাৎ তোমার কি x এর মান বের করতে বলা আছে, মানে এই সমীকরণটা তুমি কি করো সলভ করো। সমীকরণ সলভ করতে বললে আমরা x এর মান বের করবো। এখন আমরা প্রথম লিখবো হিয়ার 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x ইজ ইকুয়াল টু কত 26। তারপর আমরা লিখবো 5 টু দি পাওয়ার x, আর এদিকে লিখবো কত 5 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার x। দেখো উপর নিচে আছে, এর মানে বাগসে থাকলে বেচগুলো সেম থাকলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ, এতে পাওয়ারগুলো বিয়োগ আছে। এখন যেহেতু পাওয়ার বিয়োগ আছে আমাদের সুবিধার্থে আমরা কি করছি ভাগ করে নিয়েছি, ইজ ইকুয়াল টু কত 26। এখন দেখো এই অংশ আর এই অংশ কি দেখতে একরকম, তাহলে এই অংশটাকে আমরা কোনো একটা মান ধরে নেব। ধরে আমরা কি 5 টু দি পাওয়ার x সমান কত a, তাহলে এর বদলে বলছি কি a, আবার এদিকে আছে কত 5 স্কয়ার, নিচে 5 টু দি পাওয়ার x এর বদলে লিখবো কত a ইজ ইকুয়াল টু 26। আমরা দিকে লিখে দেখি লেট 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত a। এখন আমরা করবো কি দেখো, এর নিচে মনে হয় 1 আছে, আর এদিকে আছে a, 1 আর এর লসাগু কত হবে a। 1 দ্বারা একে ভাগ করলে a হবে, a যায় এর সাথে গুণ হলে হবে কি a স্কোয়ার, আবার এ দ্বারা একে ভাগ করলে 1 হবে, 1 গিয়ে 5 স্কোয়ার সাথে গুণ হলে হবে কি 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 26। এখন আমরা কি কোনাকুনি গুণ করবো, নিচে মনে হয় কি আছে 1, 1 দ্বারা a স্কোয়ার গুণ করলে a স্কোয়ার, আর 5 স্কোয়ার গুণ করলে 5 স্কোয়ার, আর এ দ্বারা 26 গুণ করলে 26a। তারপর আমরা যে কাজটা করবো দেখো, লিখবো a স্কোয়ার প্লাস 5 স্কোয়ারকে বাংলা হবে কি 25, 5 5 25, এদিকে আছে কত 26a। তারপর আমরা করবো কি দেখো a স্কোয়ার মাইনাস করে এদিকে প্লাসের 26 আছে, এদিকে 26a। দেখো ওইদিকে প্লাসে 26 আছে, 6a আছে, কয়টা মাইনাস করে আমরা এদিকে নিয়ে আসবো, মাইনাসে কত 26a প্লাস কত 25 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি করবো মিডল ফ্যাক্টর করবো। মিডল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে কি তোমার এই অংশটাকে আমরা দুই সংখ্যায় ভাগ করে দেবো, গুণ করলে হবে কি এই অংশ সমান, আর যোগ করলে হবে এই অংশ সমান। আমরা যেরকম করি 25 একে 25, তাহলে গুণ করলে 25 সমান, এবার যোগ করলে 26 হবে। এবার আমরা লিখি a স্কোয়ার মাইনাস 25a মাইনাস a প্লাস কত 25 ইকুয়াল টু 0। তাহলে এদিকে a কমন নিলে থাকে কত a, আর এদিকে চলে গেলে থাকবো 25, আর এদিকে আছে কত 1 যদি আমরা কমন নিই মাইনাসে, তাহলে থাকবো a প্লাসে মাইনাসে মাইনাস 25 ইকুয়াল টু 0। এখন আমরা কি করবো দেখো a মাইনাস 25 আছে, এটা কমন নিয়ে নেই, a মাইনাস 25 থাকবে কত a মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপর আমরা যে কাজটা করবো দেখো, এখন আমরা লিখবো একবার a মাইনাস
25 is equal to 0 অথবা a minus 1 is equal to 0 বা a সমান সমান হবে কত 25 আমরা দেখো এর মান কত নিয়েছিলাম আমরা দেখো এর মান নিয়েছিলাম কত 5 to the power x এখন এর মান বসিয়ে দেব আর এদিকে আছে কত 25 তারপরে 5 to the power x লিখলাম আর এদিকে আছে কত 25 কে লিখতে পারি 5 স্কয়ার দেখো বেঁচে বেঁচে মিলছে বেঁচ বেঁচ পাথ সুতরাং x সমান সমান 2 আবার দেখো এদিকে আমরা লিখব কি a সমান সমান দিকে -1 আছে ওইদিকে চলে গেলে +1 হবে তারপরে এর বদলে আমরা মান বসাবো কত 5 to the power কত x যা ধরেছিলাম আর কি এর মান বসিয়ে দিলাম তারপর আমরা লিখব কত 5 to the power x আর আমরা জানি যে কোনো বেচের পাওয়ার যদি 0 হয় তা হবে কি 1 এই কারণে আমরা 5 এর উপরে পাওয়ার কি দেব 0 দেব যাতে বেচ বেচ মিল থাকে 5 to the power 0 সমান কত 1 সুতরাং এদিকে বেচ মিলছে বেচ বেচ বাদ গেলে x সমান সমান হবে কত 0 এই ক্ষেত্রে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান কত একটা হচ্ছে কত 2 একটা 0 শেষ দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করব অঙ্কে বলা আছে সিম্পলিফাই 1 divided by 1 plus a to the power minus m into b to the power n plus a to the power minus m into c to the power p plus 1 divided by 1 plus b to the power minus n into a to the power p plus b to the power minus n into a to the power m plus 1 divided by 1 plus c to the power minus p into a to the power m plus c to the power minus p into b to the power n দেখো আমরা অঙ্কে কি করব প্রথমে আমরা উপরে লিখব কত 1 নিচে লিখব কত 1 এখন তো a to the power minus m আছে পাওয়ারে মাইনাস থাকলে আমরা উপর 1 দিলে পাওয়ার থেকে কি হবে মাইনাস উঠে যাবে তাহলে হবে কত 1 divided by a to the power m এখানে আছে কত b to the power n এখানে কি কাজ করব আমরা পাওয়ার যেহেতু মাইনাস আছে উপর আমরা 1 দেব নিচে হবে a to the power m into c to the power p এরপর এই লাইনে যাই ওই দিয়ে 1 নিচে 1 প্লাস এই তো পাওয়ার মাইনাস আছে মাইনাস উঠানোর জন্য আমরা উপর 1 দেব নিচে পাওয়ার থেকে মাইনাস উঠে যাবে c to the power p লিখব a to the power p আবার b to the power minus n আছে উপর 1 দিলে b to the power n হবে আর এখানে থাকবে কত a to the power m প্লাস দিয়ে আমরা উপরে লিখলাম কত 1 1 প্লাস 10 পাওয়ার আছে মাইনাস তাহলে উপর 1 দিলে পাওয়ার থেকে মাইনাস উঠে যাবে তাহলে 1 divided by cp হবে 1 divided by c to the power p হবে ইনটু a to the power কত m প্লাস এই ক্ষেত্রে কি অবস্থা করব আমরা উপর 1 দিলে নিচে হবে কত c to the power কত p ইনটু b to the power n এখন যে কাজটা করব দেখো আমরা উপরে দেব 1 নিচে 1 প্লাস এই পাওয়ার গিয়ে উপরে গুণ হয়ে যাবে তাহলে উপরে কি b to the power n নিচে হবে a to the power m আবার এই পাওয়ার উপরে গিয়ে গুণ হবে তাহলে c to the power p নিচে হবে কত a to the power m উপরে দেব কত আমরা 1 নিচে 1 প্লাস a to the power p যাবে উপরে a to the power p নিচে আছে কত b to the power n আবার এদিকে a to the power m যাবে উপরে নিচে আছে কত b to the power n প্লাস 1 প্লাস এই তো a to the power m যাবে উপরে a to the power m নিচে থাকবো c to the power p প্লাস b to the power n উপরে চলে যাবে নিচে থাকবো c to the power p এখন আমরা করবো কি দেখো উপরে আমরা লিখবো 1 নিচে a to the power m আছে a to the power m আছে এটা নিচে মনে মনে আমরা ধরতে পারি কত 1 1 নিচে ধরতে পারি কত মনে মনে 1 তাহলে লসাগু হতে পারে কত a to the power m 1 দ্বারা a to the power m কে ভাগ করলে a to the power m a to the power m যে গিয়ে কি হবে 1 তে গুণ হবে বলে কি হবে a to the power m আবার a to the power m দ্বারা a to the power m কে ভাগ করলে হবে 1 1 কে b to the power m সাথে গুণ হবে কি b to the power n আবার a to the power m কে a to the power m দ্বারা ভাগ করলে 1 1 কে c to the power p সাথে গুণ হলে c to the power p হবে এই ক্ষেত্রে একই অবস্থা b to the power n b to the power n নিচে 1 আছে আমরা কি করব লসাগু নেব লিখব তো b to the power n 1 দ্বারা b to the power n কে ভাগ করলে b to the power n আর 1 সাথে গুণ হলে হবে কি b to the power n b to the power n দ্বারা b to the power n কে ভাগ করলে 1 কে a to the power p সাথে গুণ হলে a to the power p আবার b to the power n দ্বারা b to the power n কে ভাগ করলে কত 1 কে a to the power m এর সাথে গুণ হলে হবে কি a to the power m প্লাস এদিকে একই অবস্থা করব উপরে দেব কি 1 নিচে c to the power p c to the power p আর নিচে আছে মনে 1 লসাগু হবে কত
সি টু দি পাওয়ার পি। 1 দ্বারা সি টু দি পাওয়ার পিকে ভাগ করে সি টু দি পাওয়ার পি। সি টু দি পাওয়ার পি যা 1 সাথে গুণ হলে হবে কি সি টু দি পাওয়ার পি। আবার সি টু দি পাওয়ার পি দ্বারা সি টু দি পাওয়ার ভাগ করলে 1 গিয়ে টু দি পাওয়ার এম সাথে গুণ হলে হবে কত এ টু দি পাওয়ার এন। আবার সি টু দি পাওয়ার পি দ্বারা সি টু দি পাওয়ার পিতে ভাগ করলে হবে 1 গিয়ে বি টু দি পাওয়ার এন সাথে গুণ হলে হবে কি বি টু দি পাওয়ার এন। এখন যে উপর 1 আছে না, আর নিচে আছে তোমার এই ভগ্নাংশটাতে আমরা কি করব, উপরে নিচে যেটা আছে মানে ভাগ অবস্থা থাকলে গুণ করলে নিচের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে। উপর 1 থাকলে 1 উল্টে দিয়ে আমরা উল্টে লিখে দিই কি তোমার এ টু দি পাওয়ার এম, নিচে কত আছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। আবার এখানে একই কাজ করি, উপরে লিখে কত বি টু দি পাওয়ার এন, নিচে লিখে আবার কি সাজিয়ে লিখি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার কত এন প্লাস সি টু দি পাওয়ার পি, না সি টু দি পাওয়ার পি, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার কি সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি প্লাস উপরে দিয়ে আমরা কি 1 নিচে আছে কত না উপরে দিয়ে আমরা কি তোমার উপরে দিয়ে সি টু দি পাওয়ার পি এর নিচে আছে কত এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার কত পি। এখন যে কাজটা করবো দেখো, তোমার এই অংশ দেখতে একরকম, তার লসাগু হবে কত এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। এই অংশ দ্বারা এই অংশকে ভাগ করলে 1 গিয়ে একসাথে গুণ হলে হবে কত এ টু দি পাওয়ার এম। এই অংশ দ্বারা এই অংশকে ভাগ করলে 1 গিয়ে বি টু দি পাওয়ার এর সাথে গুণ হলে হবে কত বি টু দি পাওয়ার এন। এই অংশ দ্বারা এই অংশকে ভাগ করলে 1 কে সি টু দি পাওয়ার পি সাথে গুণ হলে হবে কত সি টু দি পাওয়ার পি। তাহলে উপর অংশ নিচে অংশ কি মিলে গেছে, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে হবে কত 1। আমরা লিখে দেবো এটাই কি তোমার আনসার।